মৌসুম পড়ার পর থেকেই বৃষ্টির জেরে বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে 10 নম্বর জাতীয় সড়ক। এর ফলে সেখানে ধস নামছে, ফের আবার ধস নামলো 10 নম্বর জাতীয় সড়কে। সোমবার রাত্রিবেলা 10 নম্বর জাতীয় সড়কে লিপু ভিড়ের কাছে ধস নামে। এর ফলে ফের বন্ধ হয়ে গেছে সিকিম এবং উত্তরবঙ্গের লাইফ লাইন 10 নম্বর জাতীয় সড়ক। মঙ্গলবার সকাল থেকে রাস্তা পরিষ্কারের কাজ চলছে, তবে কখন ঠিক হবে সেই বিষয়ে বিস্তারিত জেনে নেব। সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টুপাই হোর। টুপাই, ঠিক কি জানা যাচ্ছে, কখন ঠিক হবে রাস্তা? দেখো, এটা ঘটনা ঘটেছে লুকবিরের সামনে, যেটা 10 নম্বর জাতীয় সড়ক গ্যাংটক শিলিগুড়ি থেকে গ্যাংটকগামী। সেই লুকবিরের কাছে গতকাল রাতে আবার ধস নামে এবং এই লুকবির, তারপরে 29 মাইল বলে জায়গাগুলো আছে, সবগুলি ধস প্রবণ এলাকা বলে অলরেডি চিহ্নিত করেছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি, যারা একটা এক্সপার্ট কমিটি আছে, যারা এই ধস প্রবণ এলাকাগুলো নিয়ে একটা সার্ভে করেছে। সেখানে এই লুকবির এবং 29 মাইল এগুলোকে ডেঞ্জারাস জোন হিসেবে তারা ইতিমধ্যে চিহ্নিত করেছে। গতকাল রাতেও একটি ধস পড়ে, যার জন্য স্বাভাবিক যে যানবাহন চলাচল সেটা বন্ধ হয়ে যায় মঙ্গলবার সকাল থেকে। গ্যাংটক আবার বিচ্ছিন্ন হয়ে পড়ে দেশের অন্যান্য অংশের থেকে। এখন ধস সারানোর কাজ চলছে, কিন্তু সমস্যা হচ্ছে যে ইতিপূর্বের মধ্যেই কিন্তু সিকিম সহ উত্তরবঙ্গের 3টি জেলা জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বর্ষণের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। লাল সতর্কবার্তা জারি রয়েছে। সুতরাং এই পরিস্থিতিতে প্রকৃতি কতটা সহায় হবে তারপরেই কিন্তু ঠিক হবে যে রাস্তা সম্পূর্ণভাবে কবে মেরামতি করা যাবে বা কবে যান চলাচলের জন্য সম্পূর্ণভাবে খুলে দেওয়া যাবে। এই মুহূর্তে যেটা চেষ্টা করা হচ্ছে যে কোনোভাবে যদি ছোট গাড়িগুলোকে ধস সরিয়ে গ্যাংটকমুখী করা যায়, বা গ্যাংটকে যে সমস্ত পর্যটকরা আটকে আছে বা সিকিমের অন্যান্য প্রান্তে যে পর্যটকরা আটকে আছে, বিভিন্ন ট্রেকার দলগুলো আটকে আছে, তাদের যাতে ফিরিয়ে আনা যায় সেই প্রচেষ্টা চলছে। কিন্তু সম্পূর্ণভাবে রাস্তা কবে খুলবে এটা বলাটা প্রায় এখন অনিশ্চিত, কারণ প্রকৃতির উপরে অনেকটাই নির্ভর করতে হচ্ছে। একটু ভাই, কতজন পর্যটক, মানে কত সংখ্যায় আটকে আছে, এই ধরনের কোনো খবর কি? সংখ্যা অ্যাকুরেট যে নির্দিষ্ট ভাবে সংখ্যা সিকিম সরকারও জানাতে পারছে না, কেন অনেকেই যে এই টুরিস্ট দলগুলো যারা যায় তারা সবাই যে লিপিবদ্ধ বা তাদের সংখ্যা যে জানিয়ে যায় সেটাও না। বিভিন্ন গ্রুপ বিভিন্ন পথ দিয়ে যায়। উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলা হয়ে কালিম্পং হয়ে গরুবাথানা একটি রাস্তা রয়েছে যেটা সিকিম রাজ্যে প্রবেশ করা যায়। সুতরাং সেই বিভিন্ন জায়গায় দক্ষিণ সিকিম, উত্তর সিকিম, এই জায়গায় যে ছড়িয়ে থাকে পর্যটকরা, তাদের নির্দিষ্ট সংখ্যা এই মুহূর্তে জানা যাচ্ছে না। তবুও প্রায় 1000 পর্যটক ইতিমধ্যে আটকে পড়েছে বলে আমরা খবর পাচ্ছি বিভিন্ন বেসরকারি ট্যুর অপারেটরের মাধ্যমে। ধন্যবাদ ভাই। আমরা জেনে নিলাম যে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু সেখানে ভারী বর্ষণের লাল সতর্কতা জারি করায় উদ্ধার কাজ বা সেখানে ধস সারানোর কাজ কতটা তাড়াতাড়ি সম্ভব হবে এটা কেউ বলে উঠতে পারছে না। ফলে সিকিম এবং বাকি ভারতের সঙ্গে যে যোগাযোগের একমাত্র মাধ্যম 10 নম্বর জাতীয় সড়ক, সেটি ঠিক কবে ঠিক হবে এখনো পর্যন্ত কেউ বলে উঠতে পারছে না। ফলে সমস্যা বাড়ছে সাধারণ মানুষের এবং সেখানে আটকে থাকা পর্যটকদের। নজর রাখবো পরবর্তী খবরের দিকে। তার আগে নিয়ে নেবো ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি।